হ্যালো সবাইকে, এই যে আজকে নিয়ে চলে এসেছে চিলি চিকেন রেসিপি। তো প্রথমেই নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, একটা ডিম, লেবু এবং পেঁয়াজ, ক্যাপসিকাম। তো প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট, তারপর দিলাম রসুন পেস্ট, তারপরে দিলাম একটা ডিম, তারপরে আমি দিলাম একটু লেবুর রস। লেবুর রসের পরিবর্তে তোমরা ভিনেগারও ইউজ করতে পারো, তো আমি ভিনেগারটা ইউজ না করে লেবুর রস দিলাম। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতোই দিতে পারো। আর তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম সয়া সস 3 চামচ সয়া সসটা দেওয়ার পর দেখো আমি এবার মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো তার আগে সয়া সসটা দেওয়ার পর দেবো ময়দার পরিমাণটা একটু কম দিলেও হবে। তো ময়দাটা দিয়ে এবার আমি মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে। তার মধ্যে লবণটা দিতে তো আমি ভুলেই গিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম একটু লবণ। তো লবণটা তো এখন চেখে দেখা যাবে না, তো আগে অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা চিকেন ভেজে তোমরা টেস্ট করে দেখে পরিমাণ মতো লবণ দিতে পারো। তো আমি দিয়ে দিলাম কড়াইতে এবার সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর একের পর এক চিকেনের পিসগুলো দিয়ে প্রথমে একটু লো ফ্লেমে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর একটু হাই ফ্লেম করে দিয়ে গ্যাসটা, যেই চিকেনগুলো লাল লাল হয়ে যাবে তো তুলে নিতে হবে। তো দেখো এইভাবে চিকেনগুলো ভেজে আমি তুলে নিলাম। এই ভাজা মাংসটা খেতে খুবই সুন্দর লাগে, তোমরা এই ভাজা মাংসটাও খেতে পারো। তো এবার একটা বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, সয়া সস 3 চামচ, আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ দেওয়ার পরে তার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে এই লিকুইডটা আমি বানিয়ে নিলাম। তো এটা খেয়াল রাখতে হবে যেন কর্নফ্লাওয়ারটা দলা না পাকিয়ে যায়। তো কর্নফ্লাওয়ার, সয়া সস আর টমেটো কেচাপটা ভালো করে গুলে নিয়ে আমি রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচিটা দেওয়ার পর যেই রসুনের কালারটা একটু ব্রাউনই চলে এসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কিভাবে কেটেছি। তো এইভাবে কেটে নিয়েই পেঁয়াজ আর ক্যাপসিকামটা এইভাবে কেটে রান্নাটা করতে হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সয়া সস, টমেটো কেচাপ এবং কর্নফ্লাওয়ারের, সেটা দিয়ে একটু নেড়েচেড়েই দিয়ে দিলাম সেই ভাজা চিকেনগুলো। তো দেখো ভাজা চিকেনগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম অল্প একটু চিনিটা তোমার স্বাদের ব্যালেন্স আনার জন্যই দিয়েছি। তো দেখো আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে। তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে।